এই শোনো, এখন একদম ভারী কাজ করবে না, সবসময় রেস্টে থাকবে। এনো বৌমা, তোমার জন্য শরবত। এই, তুই এটা কি করলি? শরবতটা আমি তোর লেগে বানাইনি, তোর বোর লেগে বানাইছি। মা, শরবতের মধ্যে তুমি কি মিশাইছো বলো? কি মিশাইছি? কিছুই তো না। মা সত্যি করে বলো, তুমি শরবতে কি মিশাইছো? এই, তুই কি পাগল হয়ে গেছস? আমি তোর মা, তুই আমার পোলা, আমাদের সন্দেহ করতেছস আমি এই শরবতের মধ্যে কি মিশাইছি? আরে তোর বউ প্রেগনেন্ট, আমি আরো যত্ন করে শরবত বানিয়ে নিয়েছি যে তোর বউ খাক। বুঝছি, তুমি এভাবে স্বীকার করবে না। মা, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি কি ভালোই ভালো সব স্বীকার করবে নাকি আমি এখানে কোনো সিনক্রেট করবো, কোনটা? বুঝছি, তুমি এভাবে স্বীকার করবে না, তার মানে আমাকে অন্য একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। মা, আমি কিন্তু এবার পুলিশকে ডাকতে বাধ্য হবো তুমি যদি ভালোই ভালোই সবকিছু স্বীকার না করো তাহলে। পুলিশে ডাক দিবি তো? দে, পুলিশে ডাক দে, যা। হ্যাঁ, ডাকবোই তো, পুলিশকে তো ডাকবোই। তুমি যদি স্বীকার না করো তাহলে তো আমাকে পুলিশের কাছে যেতে হবে নাকি? ঠিক আছে, পুলিশ ডাকার আগে আমি প্রমাণটা করে দিই এটার ভিতরে আমি কি মিশাইছি। দেখছস আমার কিছু হয়েছে? হ্যাঁ, শরবত তো খাইলাম। আমি যদি বিষ মিশাইতাম তাহলে কি আমি এখানে দাঁড়ায় থাকতাম? হ্যাঁ, তুই আমার ছেলে হয়ে আমাদের সন্দেহ করলি, আমার উপরে আঙ্গুল তুললি। তো আমি কি করবো তোমাকে সন্দেহ না করে, বলো তো? আমার তো এছাড়া আর কোনো অপশন ছিল না মা। তুমি দেখো, আমি তোমাকে সন্দেহ না করে কি বা করতাম বলো? আমার বউটা যখনই ঘরে রেস্ট নিত তুমি কি বলতে? প্রেগনেন্ট তো আমরা একসময় ছিলাম, কই আমরা তো কখনো ঘরে বসে রেস্ট নিই নাই। তোর বউ কোথাকার নবাব জাতিতে সারাটা দিন বাসায় বসে রেস্ট করে, কোনো কাজকর্ম করে না। আমার বউ যদি একটু ঘুমাতো তুমি তাকে 14 গুলো কথা শোনা দিতা। তাহলে এগুলো আমি যখন দেখবো অ্যাজ এ হাজবেন্ড হিসেবে, তখন আমার মনের মধ্যে কেমন কথাবার্তা আসবে বলো? আর তুমি যখন ওকে শরবত দিচ্ছ, তাও আবার এত ভালোভাবে, তখন আমি কেন? যে কোনো ছেলেরই সন্দেহ করাটা স্বাভাবিক, তাই না? আমি তো ভেবেছিলাম তুমি বোধহয় শরবতে বিষ মিশিয়েছো যাতে আমার বাচ্চাটার ওর গর্ভেই মারা যায় আর তুমি আনন্দ পাও। আমার কিছু করারই ছিল না মা এখানে। হ্যাঁ, আমি ভুল করছি, অন্যায় করছি, তাই নিজেদের সংশোধন করছি। বৌমার জন্য শরবত বানিয়ে নিয়ে আসছি আমি। আমি কেন এরকম করছি? 7টা বছর হয়ে গেছে তোদের বিয়ে করাইছি, তোর বোর কোনো বাচ্চা কাচ্চা হয়েছে এর মধ্যে? আমি তো ভাবছি এই মেয়ে কোনোদিনই বাচ্চা কাচ্চা হবে না, তাই ওকে আমি দিনের পর দিন অত্যাচার করছি যাতে এই মেয়েকে আমি সরাই দিতে পারি, তোকে আমি আবার নতুন করে বিয়ে দেবো, সেজন্য এরকম করছি। যখন আমি ভাবলাম যে মেয়েটা প্রেগনেন্ট হয়েছে, তাই আমি ওর সাথে এরকম খারাপ আচরণ করা ছেড়ে দিছি, কারণ ওর গর্ভে আমার বংশের বাতি। ওর সাথে কেন আমি খারাপ ব্যবহার করব? যা আগে করছি ভুল করছি, সেগুলো তো আমি সংশোধন করেছি। এখন আমি এই মেয়েটার সেবা যত্ন করব, কারণ আমি ছাড়া তো ওর কেউ নাই। কি বললেন মা আপনি? যে আপনি আপনাকে সংশোধন করছেন, এই জন্য আপনি আমার টেক কেয়ার করার জন্য শরবত বানিয়ে নিয়ে আসছেন? মা, আপনি আমার উপর যে পরিমাণ অত্যাচার করছেন আমি কিচ্ছু মনে করিনি। আমি সবসময় ভাবতাম যে আমার মা আমার সাথে এরকম আচরণ করতেছে, কারণ আমি তো সন্তান দিতে পারতেছিলাম, তাহলে আমার মা আমার সাথে ভালো আচরণ কেন করবে? আজকে আমি যদি আপনার জায়গায় থাকতাম আর আমার ছেলের বউ যদি সন্তান না দিতে পারতো, তাহলে আমি এরকমটাই করতাম। আমি সবসময় আমার নিজেকে আপনার জায়গায় নিয়ে গেছি, কিন্তু আপনি আপনি কোনোদিনও আমার জায়গায় আপনাকে আনতে পারেননি, কোনোদিনও চিন্তা করতে পারেননি যে এই মেয়েটা যে মা হতে পারতেছে না, এই মেয়েটার মনের কষ্টটা কি। হ্যাঁ, 7টা বছর আমার আর সাজিদের বিয়ে হয়েছে, কিন্তু সন্তান আমি দিতে পারিনি। কিন্তু মা, সেই সুযোগটা তো আপনার দিতে হবে, আপনার তো ওয়েট করতে হবে। আল্লাহ তাআলা কার গর্ভে কখন সন্তান দেয় সেটা শুধুমাত্র আল্লাহ তাআলা জানে। সন্তান তো আমাদের হাতে না, তাই না? আমরা তো বললেই আমাদের সন্তান হয়ে যাবে না। অনেক মানুষের অনেক সময় লাগে, আবার অনেকে তাড়াতাড়ি সন্তান হয়ে যায়। অনেক ফ্যামিলি আছে যেখানে যুগের পর যুগ চলে যায়, সন্তান হয় না, আবার কিছুদিন পরও সন্তান হয়ে যায়। দেখেন মা, আপনি যা করেছেন ভুল করেছেন, আমার সাথে অনেক অন্যায় করেছেন, কিন্তু আমি কিচ্ছু মনে করিনি। এই যে আজকে একটা কথা বললেন, এই কথায় আমি উত্তর না দিয়ে আর পারতেছি না। আজকে আমি প্রেগনেন্ট হয়েছি বলে আপনি আমার সেবা যত্ন করতে আসছেন, আর আমি যদি প্রেগনেন্ট না হতাম তাহলে আপনি আমাকে এই বাড়ি থেকে তাড়া দিতেন। মা, আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে কি আপনার সাথে এটা করতে পারতেন? করতে পারতাম না। আজকে আপনি যা কিছুই করেছেন আমাকে ভালো রাখার জন্য করেছেন, আমার সন্তানের কথা চিন্তা করে আমার জন্য শরবত বানিয়ে নিয়ে আসছেন, কিন্তু আপনার ছেলে আপনাকে সন্দেহ করেছে। কেন করেছে? আপনার জন্য। আপনি বিগত দিনে যা যা করেছেন তার জন্যই আপনার উপর আঙুল উঠেছে, কারণ আপনি আমার সাথে ভালো আচরণ কোনোদিনও করেননি। আর যাই হোক, কি বললেন যে আপনি আমার মায়ের মতো, এই পৃথিবীতে আপনি ছাড়া আমার কেউ নেই। মা, এখন আপনার মনে হচ্ছে যে আমি আপনার মায়ের মতো, এই পৃথিবীতে আপনি ছাড়া আমার আর কেউ নেই, আপনি ছাড়া আমার টেক কেয়ার করার মতো আর কেউ নেই। হ্যাঁ মা, ওই সময় তো আমার কেউ ছিল না, আমার পাশে কেউ ছিল না, সবসময় আপনি আমার সাথে বাজে আচরণ করেছেন। কিন্তু একটা জিনিস আমার ভালো লাগতেছে যে এতদিন পর হলেও আপনি বুঝতে পেরেছেন। কিন্তু মা, একটা কথা বলে দিই,
আপনি যা করেছেন না, এই জন্য আপনি আপনার ছেলের মন থেকে উঠে গেছেন, যার কারণে আপনার ছেলের বিশ্বাস উঠে গেছে, আপনার ছেলে আর আপনাকে বিশ্বাস করতে পারতেছে না। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছো, আমি অন্যায় করেছি, তার ফল এখন আমি ভোগ করছি। আমার ছেলে আমাকে সন্দেহ করতেছে আমি নাকি শরবতে বিষ মিশাইছি। বৌমা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর কখনো কোনোদিন তোমার সাথে এরকম আচরণ করবো না। বাবা রে, আমি আমার ভুল বুঝতে পারছি, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। মা, কথাগুলো তোমার শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু এটাই সত্যি। শুধুমাত্র এই কারণগুলোর কারণেই আমি আসলে তোমার প্রতি বিশ্বাসটা হারিয়ে ফেলি। আর তুমি তো জানোই মা, একটা মানুষ যতই আপন হোক না কেন, বিশ্বাস যদি একটাবার সেই মানুষটার উপর থেকে উঠে যায় না, তাহলে এত সহজে সেই মানুষটাকে আর বিশ্বাস করা যায় না। তুমি হয়তো ভাবছো আমি তোমার ছেলে, আমি আমি তোমাকে কেন সন্দেহ করছি, তাও আবার আমার ওয়াইফের জন্য। কিন্তু মা, এখানে ব্যাপারটা শুধু ওয়াইফ বলে না, ও প্রেগনেন্ট। আর তারপর তুমি ওকে যেভাবে যেভাবে কথা শোনাতে, অ্যাজ এ হাজব্যান্ড হিসেবে আমার কেমন লাগতেছে একটাবার ভেবে দেখো তো। আজকে তোমাকে যে আমরা এত কথা শোনাচ্ছি, এটার জন্য দায়ী কে? তুমি তো মা, নাকি? এখানে আমাদের কারোর কিছু করার নাই মা। দিন শেষে একটা কথাই বলবো, নিজের ভুলটা বুঝতে পেরেছো মা, নিজের ভুলটাকে আরো সংশোধন করতে শেখো। হয়তো এটা আমাদের পরিবারের সকলের জন্যই ভালো হবে। আচ্ছা, অনেক তো কান্নাকাটি হয়েছে, যা হওয়ার হয়েছে। মা, আপনি বসেন, আজকে আমি আপনার সাথে জমিয়ে আড্ডা দিব। বসেন।